চারজন বন্ধু বেড়াতে বেরিয়েছিল। ভেবেছিল মেঘালয়ে শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে। কিন্তু কে জানত সেই জঙ্গল নীরবতার আড়ালে এমন কিছু লুকিয়ে রেখেছিল, যা ওদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। নমস্কার, স্বাগতম জানিয়ে আপনাকে শুরু করা যাক আজকের গল্প। চার বন্ধু, অমিত, জয়, রুচির আর বিবেক, দিল্লি ইউনিভার্সিটির ছাত্র। ছুটিতে সবাই মিলে প্ল্যান করল এবার একটু অন্যরকম কোথাও ঘুরতে যাবে। গুগলে খোঁজ শুরু করল ইন্ডিয়াস মোস্ট মিস্টিরিয়াস ইট বিউটিফুল প্লেস। উত্তর এল, মেঘালয়। বিশেষ করে চেরাপুঞ্জি, ডাউকি নদী, লিভিং রুট ব্রিজ আর মোফলাং সেক্রেট ফরেস্ট। একটা সার্ভ ভাড়া করে গৌহাটি থেকে রোড ট্রিপ শুরু করল ওরা। পথে ছিল ঘন জঙ্গল, কুয়াশার চাদর আর বৃষ্টির গন্ধে মাতোয়ারা বাতাস। মেঘালয়ে ঢোকার পর মনে হচ্ছিল ওরা যেন কোন রহস্যময় জগতে ঢুকে পড়েছে। তৃতীয় দিন ওরা ঠিক করল যাবে মাফওয়াইন স্যাক্রেড ফরেস্ট ঘুরতে। শুনেছিল ওখানে গাছপালা ছোঁয়া পর্যন্ত নিষেধ। রাস্তায় এক বৃদ্ধা তেল, পায়ে জুতো নেই, ভিজে কাপড় আর চোখে একরকম অদ্ভুত জ্যোতি। সে বলল, সেক্রেট ফরেস্ট থেকে কিছু নিয়ে গেলে সেটা তোমার সঙ্গে চিরকাল থাকবে। সবাই হেসে উড়িয়ে দিল। ওরা যদি সেই সময় কথাটা গুরুত্ব দিত। জঙ্গলে পা দিতেই কেমন একটা ভয়ানক নিস্তব্ধতা, নেই পাখির ডাক, না কোনো পোকামাকড়ের শব্দ। শুধু ঠান্ডা হাওয়া হাড়ের ভেতর ঢুকে যাচ্ছে। বিবেক একটা পাথর কুড়িয়ে নিল, বলছিল এটা 1000 বছরের পুরনো টোটেম পাথর। রুচির বলল, ফেলে দে দোস্ত, কিছু গণ্ডগোল হবে। অমিত হাসতে হাসতে বলল, ভূতটুতো কিছু হয় না ভাই। ঠিক সেই সময় গাছের আড়াল থেকে সাদা ধোঁয়া আর একটা ফিসফাস আওয়াজ। কিছু একটা ছিল। চোখে দেখা যাচ্ছিল না, কিন্তু অনুভব হচ্ছিল। জঙ্গল থেকে বেরিয়ে ওদের মনে হচ্ছিল 1 ঘণ্টা হয়েছে, কিন্তু গাড়ির ঘড়ি 7 ঘণ্টা এগিয়ে। গুগল ম্যাপস কাজ করা বন্ধ। এপস বলছে আনকনাউন আরিয়া নসেগনাও। ডাউকি নদীর দিকে যেতেই রাত নামল। কিন্তু নদীর পানি ছিল কালো, সাধারণত, যা একদম স্বচ্ছ। জয় বলল, এটা তো সেই ছবির ডাউকি না। হঠাৎ পিছন থেকে গাড়ির জানালায় কেউ টোকা দিল, পিছনে তাকাল। কেউ নেই। রুচির বলল, ভাই এবার ফেরা যাক। কিন্তু ফেরার রাস্তা গায়েব। বিবেকের নাক দিয়ে রক্ত পড়তে লাগল। সে চিৎকার করে বলল, ওই পাথরটা ফেলে দাও, ও আমাদের সঙ্গে লেগে গেছে। সবাই দৌড়ে গেল সেক্রেট ফরেস্টের দিকে, কিন্তু এবার জঙ্গলে ছিল কুয়াশা আর ভয়ানক অন্ধকার। পায়ের নিচে শুকনো পাতা চাপ পড়লে আওয়াজ হতো না। আর পেছনে পেছনে চলছিল কারো ছায়া। অমিত বলল, পাথরটা ফেলে দে এখনই। পাথরটা ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এক বিকট চিৎকার। আর জঙ্গল নিস্তব্ধ। ভোর 5টা, 4 জনকে অচেতন অবস্থায় জঙ্গলের বাইরে পাওয়া গেল। আজও যখন ওরা মেঘালয়ের নাম শুনে রক্ত জমে যায়। বিবেক আজও রাতে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে সেক্রেট ফরেস্টের দিকেই চলে যায়। কারণ কিছু জিনিস জঙ্গলে ফেলে এলেও সেগুলো চিরকাল আমাদের সঙ্গে রয়ে যায়। আপনিও যদি কোনোদিন মেঘালয়ে যান, সেক্রেট ফরেস্টে কিছুতেই কিছু নিয়ে বেরোবেন না। না হলে আমরা যা সহ্য করেছি সেটা আপনাকেও পেরোতে হবে। মেঘালয়ের মাফওয়াইন সেক্রেট গ্রোভকে স্থানীয়রা স্পিরিট ফরেস্ট বলেন। বিশ্বাস করা হয় এখানে দেবতা বাস করেন, আর এখান থেকে কিছু নিয়ে বের হলে অভিশাপ নেমে আসে। এইখানে গল্পর অন্ত পড়ে। বিদায় নিলাম। আজকে দেখা হবে নতুন একটা কোনো এক ভিডিওতে।